পাচ্ছ, কেমন লাগছে মানে এখন ছবি রিলিজ হওয়ার পর কেমন লাগছে? আমার আর কি বেশ সমস্যা। না, তোমার ভালো লাগাটা যদি শেয়ার করতে পারো। আচ্ছা, সম্ভব ভালো ছবি যারা দেখছে তারা ভীষণ ভালো বলছে। একটা বোধহয় কনফিউশন কিছু ছিল, কোনটা ছবির সঙ্গে কিছু মিল আছে বলে কিছু লোকের রিভিউজ আমাদের ভালো লাগেনি, অনেক তারা বোঝেনি, ছবি দেখেনি, রিভিউ করে দিয়েছে। এটা একটা আমাদের অভিযোগ আছে। আদারওয়াইজ যারা দেখছে তারা সবাই সবাই বলছে মুগ্ধ হয়ে যাচ্ছে, ভালো লাগছে। সেইটাই খুব ভালো লাগছে যে একটা যে ভুল ধারণা ছিল ছবিটা নিয়ে সেটা অবশ্যই ভাঙছে। এবং যখন দর্শক ছবিটা দেখছে প্রতিটা রিভিউ, প্রচুর মিডিয়া মেম্বার্স থেকে যে আমরা কল পেয়েছি, যেটা যদি না দেখতাম তাহলে অনেকটা বড় কিছু মিস করে যেতাম। এবং একটা ফ্রেশ নিউ কনসেপ্ট নিয়ে এই ছবিটা, আমাদের প্রথমে ছবিটা শুধু যে বাবা আর মেয়ে গল্প সেটা সবাই ভেবেছিল, শুধু তাই নয়, কিন্তু একজন সিঙ্গেল প্যারেন্টের জীবনে একজন নতুন নতুন সঙ্গীর প্রবেশ, এবং সেই প্রবেশের কারণে ছেলে মেয়েদের যে কী অবস্থা হয়, তারা কতটা সেটাকে রিজেক্ট করে অ্যাকসেপ্ট করে, এটা নিয়ে যে গল্পটা, সেটা যখন দর্শক দেখছে এরকম একটা নতুন কনসেপ্ট নিয়ে ছবি, তাদের খুব ভালো লাগছে। এবং আমাদের এই নতুন জুটি সেটাকে এতটা ভালোবাসা দিচ্ছে, so আমরা খুব খুশি দর্শকের রিয়াকশন। বাবা মেয়ে কি দর্শকের মনে জায়গা করেই নিল। মনে হয় থ্যাঙ্কফুলি। তো তাহলে মেয়ের জন্য কি পাত্র পাওয়া গেল শেষমেশ? হ্যাঁ, পাত্র তো পাওয়া গেছিল আগেই, আমি জানতাম না, আমি খালি পোস্টারিং করে মরছিলাম। আর নাতির কাছে এরকম ফিডব্যাক পেলে? কোথায়? নাতনি, তোমার যে মানে রিয়েল লাইফে যে নাতনি, তার কাছ থেকে আপনার কাছে পাইনি, এখনো দেখেছি কি? ইউএসএ থাকে এখনো। সে দেখবে, নিশ্চয়ই দেখবে, মেয়ে তো দেখবেই। মেয়ের অনেক বান্ধবী আছে, ইংল্যান্ডে আছে, দিকে ছড়িয়ে আছে, তারা খুব ইগার দেখার, দেখবে শিখবে। এখনো কি শাসনটা বজায় আছে না কমেছে? না, যে ভাব হয়ে গেছে, একটু ভাব হয়ে যাচ্ছে। আমরা এখন মিলে গেছি। এখন এখন দুজনে কোনো শাসন নেই, দুজনে এখন যা পাচ্ছি তাই খাচ্ছি। যখন কেউ দেখতে পাচ্ছে না, আমরা যেখানে বসে আমরা মনে হয় একটা পুরো গোটা টাব পপকর্ন একসাথে খেয়ে ফেলছি। তো এখন একটু ছুটির মেজাজে, তো তাই দুজনে মিলে একটু ঠিক আছে বুঝে নিয়েছি, চল একটু এনজয় করছি। আবার কবে হবে আমি জানি না, দুঃশাসন কবে হবে আমি জানি না। আপাতত সুশাসন হয়েছে। বাবা মার ক্রিসমাসে কি প্ল্যান এবারে? অন্যরকম হবে? যে হাঁটি হাঁটি পা পা করে ছবিটা যাতে অত দূর এগিয়ে যাক দর্শকের হাত ধরে, এটাই তো চাইবো। এক্স্যাক্টলি। মেয়ের সাথে এবারে ক্রিসমাসে কি আমি চাই সবাই আসুন আপনারা। ছবিটা তো মিষ্টি ছবি, এক কথায় বললে আমার লাগে মিষ্টি ছবি। আপনারা সবাই আসুন, একটু হেসে যান, একটু কেঁদেও যান, কিন্তু আপনারা ছবিটা দেখুন, এটা চাই। আসুন দেখুন, পাশে দাঁড়াবেন না, সামনে দাঁড়াবেন, তাহলে ছবি দেখতে পাবেন। এসছে? আমিও এর আগে অন্য তার কাজ যেগুলো হয়েছে সেগুলো দেখতে গেছি, এবং এটা একটা এত ইন্টারেস্টিং কাস্ট, এবং সবসময় বাবা মায়ের গল্প আমরা দেখতে পছন্দ করি। তো সম্পর্কের গল্প সবসময় দেখতে ভালো লাগে, সেই জন্যই দেখতে আসা। এবং যতটা দেখলাম আমার খুব খুব ইন্টারেস্টিং লাগছে। দেখা যাক সেকেন্ড হাফে কি হয়। তোমার বাড়িতেও কি একই গল্প, তুমি একটু বেশি কড়া শাসনে রাখো? দেখো, এইটা সবসময় তুমি যখন বাড়ির বড়দের জিজ্ঞেস করবে তারা বলবে যে আমরা তাদের কড়া শাসনে রাখি, আবার আমাদের জিজ্ঞেস করলে আমরা বলবো যে তারাও যথেষ্ট শাসন করে। তো ইটস আ বোথ ওয়ে থিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।